প্রকাশ করা হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম 27 মে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এছাড়াও ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ চিফ সেক্রেটারিদের উপস্থিতিতেই প্রকাশ করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এবং ভান্ডার সংক্রান্ত একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী কয়েকদিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং এই ফর্ম আপনারা অফলাইন এবং অনলাইন দুটো ভাবেই ফিল আপ করতে পারবেন। এবং যদি আপনি অনলাইন এবং অফলাইনে ফিল আপ করতেও না পারেন তবেও আপনার দুশ্চিন্তা করার কারণ নেই। আপনার বাড়িতে নির্দিষ্ট এলাকার বিধায়ক কিংবা বিডিও অফিস থেকে কিংবা পঞ্চায়েত অফিস কিংবা বিএলও আপনার কাছে ফর্ম নিয়ে পৌঁছে যাবে। সবার আগে কারা টাকা পাবেন? 2রা জুনের আগে যারা আবেদন করতে পারবেন তাদের টাকা 2রা জুন ঢুকে যাবে এবং পরবর্তীতে যারা আবেদন করবে তারা কিন্তু পরবর্তীতে টাকা পাবে। এছাড়াও জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডার এখনই বন্ধ হচ্ছে না, অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ প্রক্রিয়া 90 দিন ধরে চলবে, 3 মাস। এই 3 মাসের মধ্যে ধীরে ধীরে লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা অন্নপূর্ণা ভান্ডারে নাম নথিভুক্ত করবেন এবং লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটি পাচ্ছিলেন সেটা থেকে নাম কিন্তু কেটে দেওয়া হবে। এবং কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে? যারা অনুপ্রবেশকারী, যারা এই দেশের নাগরিক নয়, অবৈধভাবে বসবাস করছে, এছাড়াও যারা সরকারি চাকরি করে বা যারা ইনকাম ট্যাক্স দেয় অর্থাৎ 12 লক্ষের বেশি যাদের উপার্জন বছরে, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে। ছিল অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন আর এইরকমই আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।